জীবন ভরে এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী পাপী উম্মতের মায়ায়। বলুন না সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে সে। কান্দি আমি একা একা, কান্দি আমি একা একা আপনাকে দেখার আশায়। বলুন না সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা দেব, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহুম্মা ওয়ালা আলি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ। পড়ুন না বাবু, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবু এমন এক কালেমা পড়ছি আমরা উম্মতে মুহাম্মাদি, জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দেয়, কাফেরকে মুমিন বানিয়ে দেয়। এমন এক কালেমা একবার পড়লে 4000 নেকি হুজুরের চাঁদ মুখের দিকে তাকিয়ে উম্মতে মুহাম্মাদিন পাবে। একবার জোরে বলুন। একটু জোরে বলা যাবে না তো? একটু জিকির করে, মন খুলে করে। হুজুরের ভালোবাসার মাহফিল, হুজুরের উম্মতের গোলাম। একটু জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা, মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ যালিমিন ওয়া নাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা নাজাতা মিনান নার, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া দাফিয়াল বালিয়াত, ইয়া আমানু ইয়া আল্লাহ। আল্লাহ আপনি দেখছেন, ও রব্বুল আলামিন
আল্লাহ পাক আপনি শুনছেন আল্লাহ পাক ওলির দরবারের মেহমানেরা আল্লাহ পাক ফুরফুরা শরীফ আমার দাদা পীরের দরবারের পার্শ্ববর্তী এলাকা হুজুরের রক্ত জিগার সীতাপুর দরবার শরীফে শুয়ে রয়েছে আল্লাহ পাক আব্দাল হুজুর এই গ্রামে শুয়ে রয়েছে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমরা গুনাহগার আমাদের দিকে না তাকিয়ে আল্লাহ আপনার ওলি বান্দাদের দিকে তাকিয়ে আজকের আয়োজিত মাহফিলটাকে আমাদের আশা বসা আলোচনাকে খরচা পানিকে দয়াময় দয়া করে কবুল করে লি আল্লাহ পাক আমরা বড় গুনাহগার আপনি আমাদের গুনাহগুলিকে মাফ করে দিন আমাদের মা বাপের গুনাহ মাফ করে দিন আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবাসী এলাকাবাসী তথা বিশ্ববাসী তামাম উম্মতে মুহাম্মাদির গুনাহগুলিকে দয়া করে মাফ করে দিন আল্লাহ পাক এই কতুলপুর বস্তি মহল্লাটাকে কবুল করুন বাপেদের ভাইদের মায়েদের বোনেদের কবুল করুন আল্লাহ পাক এদের প্রত্যেকের নিজ নিজ মনের চাওয়া পাওয়া কবুল করে নিন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আয়োজিত মাহফিল সংক্ষেপের দোয়া ফিরিয়ে দিও না তাড়িয়ে দিও না নিরাশ করে দিও না ও দয়াময় ও গফুর রহিম আল্লাহ পাক আমরা বড় গুনাহগার আপনি আমাদের গুনার দিকে তাকাবেন না হুজুরের উম্মত হিসাবে তাকান হুজুরের চাঁদ মুখের দিকে তাকিয়ে আমাদের প্রত্যেকের দোয়াগুলি আজকের আয়োজিত মাহফিলের দোয়াগুলি আপনার শাহী দরবারে কবুল করে লি আমাদের প্রত্যেকের হার পেরেশানি দূর করে দিন আমাদের প্রত্যেকের ছেলে পুলে বিবি বাচ্চালি হাজারো খুশি করে কাটাবার তৌফিক দিন বিশ্বের মুসলমানদের জান মান ইজ্জত ইমানের হেফাজত করুন এই সময় অনেকে হসপিটালে নার্সিং হোমে পিজিতে পড়ে আছে অনেকে অপারেশন থিয়েটারে পড়ে আছে আল্লাহ অনেকে ফুটপাতে পড়ে আছে আপনি ছাড়া আহা বলার আমাদের কেউ নাই হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমাদের যথেষ্ট আপনার রহমত ছাড়া আমাদের বাঁচবার কোনো রাস্তা নাই আল্লাহ পাক আপনি দয়াময় দয়া করে আল্লাহ আপনি আমাদের সকলকে হেফাজত করুন আল্লাহ ফিলিস্তিনের মুসলমান গাজার মুসলমান পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের মুসলমান তামাম পৃথিবীর আনাচে কোনাচে যেখানে যেখানে আমার নবীর আদরের উম্মতি বসবাস করে সকলকে আপনি হেফাজত করবেন আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ পাক ফুরফুরা শরীফে নেক দোয়া আজকের আয়োজিত মাহফিলের দোয়া আব্দাল হুজুরের নেক দোয়া হুজুরের আব্বাজানের রুহানি দোয়া আল্লাহ আমাদের সকলকার নসিব করে দি শেষ মৌতের আগে দিদারে কাবা দিদারে মদিনা নসিব করুন নসিবে যদি না থাকে হুজুরের চাঁদ মুখখানা একবার ঘরে জিয়ারত করার তৌফিক দিন বেশি কিছু চাই না বেশি কিছু লুব না হুজুরের দিদার একবার হয়ে গেলে আমরা জানি আমরা মানি আমাদের জাহান্নাম হারাম হয়ে যাবে আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এজন্য চাই আমরা উম্মতে মুহাম্মাদিন ফিরিয়ে দেবেন
আল্লাহ পাক হুজুরের লালায়ন শরীফের ওসিলায় দোয়া চাচ্ছি, হুজুরের কদমের ওসিলায় দোয়া চাচ্ছি, হুজুরের উম্মতের গোলাম হিসাবে দোয়া চাচ্ছি। আল্লাহ আমাদের হুজুরের জিয়ারত আমাদের মরণের আগে একটি বার নসিব করুন। বিশ্বের মুসলমানদের ভিতরে আমার মা বোনেদের জানমাল ইজ্জত ইমানের হেফাজত করবেন আল্লাহ। কতুলপুর গ্রামের মায়েদের হেফাজত করবেন আল্লাহ। আল্লাহ পাক আমরা যে বড় গুনাহগার, আপনার দয়া হুজুরের সুপারিশ ছাড়া বাঁচবার কোনো রাস্তা না। আল্লাহ আপনি দয়া করে আমাদের কিসমত গুলিকে বড় করুন। সংক্ষেপে দোয়া আল্লাহ, যা কিছু চাইলাম, যা কিছু চাইতে বাকি রয়ে গেল, যেটা দিলে আপনি খুশি হবে, হুজুরে চাঁদ মুখের দিকে তাকিয়ে আমাদের দোয়া কবুল করুন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দুরূদ শরীফ। আল্লাহুম্মা ওয়ালা আলাইহি وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله، إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال الله تعالى أيضا في الكتاب مخبرا وآمرا فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. قال رسول الله صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله. प्यारे हाजिराने मजलिस, আমার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহ ওয়ালা গণের, আমাদের কতুলপুর গ্রামবাসী দিনদার ইমানদার নেককার আল্লাহ ওয়ালা গণের, আমার মুরব্বী বাপজানের, আমার সমবয়স্ক ইয়াং জেনারেশন বন্ধুরা, আজকে আয়োজিত মাহফিলের কমিটি সাহেবান গণেরা, আগত ওলামা হযরত, সদ্য সম্মানিত এলাকার ইমাম সাহেব এবং আমাদের সকলার মাথার তাজ সম্মানীয় আওলাদে মুজাদ্দিদুজ্জামান এবং প্রতাপপুর দরবার শরীফ থেকে আগত মোহতারাম চাচাজান হুজুর কেবলা, আমার দাদা হুজুর পীর কেবলার দরবারের জামাত, তাই তো নাকি? চেনেন তো আপনারা? সকলকে জানে অন্তর অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ। আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু পবিত্র মাসে একটি আয়োজিত মাহফিল, দোয়ার মাহফিলে আমাদের সকলকে সুস্থ শরীরে বাঁচিয়ে রেখে মাজালিসুল্লাহ, মাজালিসুল কুরআন, এই কোরআনের মাহফিল স্বয়ং আল্লাহ পাকের মাহফিল, তিনি দয়া করে আমাদের সকলকে তানার মজলিসে, তানার মাহফিলে হুজুরের খাতিরে, হুজুরের উম্মতের গোলাম হিসাবে বসিয়েছেন। শুকর আদা করুন, বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন, আরো শুকর,
আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তিনি তানার পাঠানো কিতাব আল কোরআন তিনি নিজে জানিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তামাম জগতের জন্য রহমত। আমাদের নবী ইমামুল আম্বিয়া, তামাম নবীদের ইমাম, সেই হুজুরে উম্মতের গোলাম হতে পেরেছি না চাওয়াতে শুকর আদা করুন, বলুন আলহামদুলিল্লাহ। আরো শুকর, কোটি কোটি শুকর তানার দরবারে। তিনি তানার পাক কোরআন শরীফে জানিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, তানার মনোনীত ধর্ম, তানার কাছে তানার প্রিয় ধর্ম, তানার কাছে ইসলাম ধর্ম। সেই ঘরের ছেলে মেয়ে হিসাবে আল্লাহ কবুল করেছেন না চাওয়াতে, বলুন আলহামদুলিল্লাহ। যাক, ওয়াজ করা মস্তানি নয়, শোনা মস্তানি নয়। ওয়াজ করা বাহাদুরি নয়, শোনাটা বাহাদুরি নয়। আমার ওয়াজ করাটা আমার জান্নাত নয়, আপনার ওয়াজ শোনাটা আপনার জান্নাত নয়। যে নবীর ভালোবাসায় এসেছেন, যে নবীর উম্মতের গোলাম সেজে বসেছেন, হুজুর বললেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হলো নামাজ। একবার জোরে বলুন, একটু জোরে বলুন। তাহলে সব কথার এক কথা, সব ওয়াজের এক ওয়াজ, শর্ত নামাজ। তো মাগরিবের নামাজ পড়তে যে দেখলাম আব্দাল হুজুরের পাশেই মসজিদ, মাজার, যা ভিড়, মাগরিবের নামাজে কি ভিড়, ঠেলে ঢুকা গেল না দূরে কার ফেল হয়ে গেল। শর্ত কিন্তু নামাজ। আসল জায়গায় আমরা ফাঁকা বলছি বলে ভাববেন না সত্যি সত্যি মসজিদে মাগরিবে প্রচুর ভিড়, না না, যেমন কি তেমন। সেই মুরব্বিগুলোই পড়ছে। আজকে সমাজে খবর না, রেশন ফ্রি, কন্ডল ফ্রি, ভান্ডার ফ্রি, বাপও ছুটছে মাও ছুটছে। এ সপ্তাহের মাল পরের সপ্তাহে, এ সপ্তাহের মাল লিতে মিস হয়ে গেছে, পরের সপ্তাহে তুলছে, এমন কেউ নেই। আছে কি? মিস হচ্ছে না, ফ্রির মাল। কিন্তু আল্লাহর ঘর মসজিদে জান্নাতের টিকিট ফ্রি দেয়া হচ্ছে, কে নেবে? ওয়াজ করে এবং শুনে যদি কাজ করতে পারি, তারই নাম মস্তানি, তারই নাম বাহাদুরি, তারই নাম জান্নাত। একবার জোরে বলুন, আরেকটু জোরে বলুন। ওয়াজ করছি নামাজ পড়ি না, ওয়াজ দিয়েছি নামাজ পড়ি না। আল্লাহ দয়া করে দিতেও পারে নাও পারে। শরীয়তের আইন সবার জন্য সমান। মাগরিবের নামাজ জামাতে সেই হয়তো খুব জোর 20 থেকে 25 জন কি 30 জন মুরব্বীরাই পড়লো দেখলাম। তাহলে আসল জায়গায় ফাঁকা। আমার বলার মাকসাদ একটাই, রেশন ফ্রি, কন্ট্রোল ফ্রি, আরো ইত্যাদি ইত্যাদি ফ্রির মাল তুলছেন। আল্লাহর ঘর মসজিদে জান্নাতের টিকিট ফ্রি দেওয়া হচ্ছে। কতুলপুর গ্রামবাসী দুটো হাতে ধরে, মোহাম্মদ কোচি আব্বাস পায়ে ধরে আপনাদের বলে যাচ্ছে, আপনারা নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। আপনার নামাজ দুনিয়া আখেরাত গার্ড করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, ও আমার নবীর আদরের উম্মত উম্মতিরা, ভুলামাই বুঝবেন না। আমার নবী দয়ার নবী, আমার নবী মায়ার নবী, আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। হুজুরের বাড়িতে 1 মাস উনানে খালি যাবে না। ও আমার নবী আদরের উম্মত উম্মতিরা, কোন নবীর মাহফিল দিয়েছেন, কোন নবীর উম্মতের গোলাম। আল্লাহ নবী উনানে বাড়িতে 1 মাস হারিয়ে যাবে না। আল্লাহ নবী এত নামাজ পড়তে হুজুরের কদম দুটা ফুলে ফেটে রস বার হতো। আমার নবী বেগুনা নবী, হুজুরের সামনেও গুনাহ নাই, পিছনেও গুনাহ নাই। নবীর খুশিতে আল্লাহ খুশি, নবীর রাজিতে আল্লাহ রাজি। আমার নবী যা চাইতেন আমার আল্লাহ হাবিবেকে দিয়ে দিতেন, বন্ধুকে দিয়ে দিতেন। কিন্তু বন্ধুর বাড়িতে 1 মাস উনানে খালি যাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বর্ণনা করছে, আমার নবী এত নামাজ পড়ে, 2 রাকাত নামাজের ভিতরে আল্লাহ পাকের 30
30 পারা কোরআনটাকে 15 পারা করে ওই 2 রাকাত নামাজের ভিতরে আল্লাহর নবী গোটা কোরআন শরীফটাকে খতম করে দিতে। একবার জোরে বলুন। আমাদের পরিচয় উম্মতে মুহাম্মাদিন। আমাদের গুনাহ আছে না নাই? কথা বলে না। আমাদের গুনাহ আছে না নেই বাবু? আছে না নেই? বেশি না কম? কারো বেশি কারো কম, উভয়ই গুনাহগার, আদম সন্তান। হুজুরের কোনো গুনাহ নেই। হুজুরের বাড়িতে এত দুর্দিন, 1 মাস উনানে হাড়ি চাপে না। হুজুর এত নামাজ পড়ে, আমাদের নামাজের দরকার আছে না নাই? আম্মা জান হযরতে আয়েশা গনুন 1 তারিখে প্রাণের স্বামীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আয়েশা, আমার হৃদয়ে প্রশ্ন জেগেছে, আপনি তো রাহমাতাল লিল আলামিন, আপনার রাজিতে আল্লাহ রাজি, আপনার খুশিতে আল্লাহ খুশি। ইয়া রাসূলুল্লাহ, আপনি এত নামাজ পড়েন কেন? আল্লাহ নবী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে জানিয়েছিলেন, ও বিবি আয়েশা, দুঃখ করো না, বাড়িতে অভাব বলে কথা বলতেছ, বাড়িতে কষ্ট বলে এই কথা তুমি বলতেছ। আয়েশা, আমি নবী যদি আল্লাহ পাকের কাছে যাই, এই উহুদ পাহাড়টাকে আমি নবী আমার জন্য আল্লাহ সোনা বানিয়ে দেবে। ও বিবি আয়েশা, মনে দুঃখ করো না গো, আমি নবী কেন এত নামাজ পড়ি জানো? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি নবী কি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হয়ে কি দাঁড়াবো না? জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমার নবী যদি চাইতেন উহুদ পাহাড় সোনা হয়ে যেত। হুজুরের উম্মাত মাল অনেক হয়েছে, সেই দুর্দিন আমাদের নেই, সেই অভাবের দিন আর নেই। হলে কি হবে? খবর নিয়ে দেখেন, রহমত নেই, বরকত নেই, শান্তি নেই। বাপ বেটার মধ্যে ডিভাইড, মা বেটির মধ্যে ডিভাইড, দাদু দাদির মধ্যে ডিভাইড, গ্রামবাসী হিংসায় ভরে গিয়েছে। করিম চাচাকে সাত্তার চাচা দেখতে পারে না, সাত্তার চাচাকে রহিম চাচা দেখতে পারে না। কারণ একটা, আমাদের মধ্যে খৌফে ইলাহি উঠে গিয়েছে, আল্লাহর ডর উঠে গিয়েছে। আজ সমাজ হিংসায় ভরে গিয়েছে। এটা কি বাবু? এটা কি? ফোন, মোবাইল। বিবিও ঠেলছে, স্বামীও ঠেলছে, তা আবার পিছন ফিরে সারা রাত পার হয়ে যাচ্ছে। শুনছেন তো নাকি? বিবিও ঠেলছে, স্বামীও ঠেলছে, সারা রাত একটাও কথা হলো না। কঠিন সময় কিন্তু। হে কতুলপুর গ্রামবাসী, কঠিন সময় আপনাদের এদিকে। ছোট করছি না, হয়তো হয় না, সমাজে কিন্তু হচ্ছে। বিবিও ঠেলছে, স্বামীও ঠেলছে, তার ঘরে একটা আওলাদ, সে সকালবেলায় সেও ঠেলছে। বাম্মা শখ করে খেতে দিতে যাচ্ছে দুমুঠো, ছেলেটা বলছে মাথা লাড়ছে, খাবে না। যেই মা বাপ দিয়ে দিল, কি এটা বলুন বলুন, ফো। ছেলেটা হা করে খাচ্ছে আর এদিকে তাকিয়ে আছে। এক গালের জায়গায় 70 গাল খেয়ে ফেলেছে, ছেলেটার হুঁশ। কঠিন পরিস্থিতির মাঝে আখেরি জামানা। আমি না আমাকে চিনতে পারলে এই কতুলপুর গ্রামবাসীকে আমার চিনে কিচ্ছু লাভ নেই। কেন? দুদিনের দুনিয়া, আখেরাত অনন্তকালের। এমন সময় এসে যাবে মসজিদের মাইকে নামগুলো এলাহান হয়ে যাবে, আর সবাই পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিসের এত গরম আপনার? কিসের এত ফকর? কিসের এত মন নোংরা করলে? 2 তলা বাড়ি নিয়ে, 10 বিঘে জমি নিয়ে, 1 কেজি সোনা নিয়ে কেউ 1 কাটাও নিয়ে যেতে পারবো মনে হচ্ছে কবরে?
কথা বলে না। তাহলে নিয়ে যখন যেতে পারবো না, আখেরাতের বাজার করার দরকার আছে না না? আছে। যখন মাগরিবের নামাজটা কাজা হলো কি করে? প্রশ্ন জাগে না জাগে না? ছেলেরা ভুল বুঝো না, কোন নবীর উম্মাত, এত দাম আমাদের আল্লাহ পাক দিয়েছে গো। আল্লাহ এত সম্মান দিয়েছে উম্মাতে মুহাম্মাদির, তবে ফ্যাসিলিটি আমরা নিতে পারি না। আমাদের মধ্যে এত ফ্যাসিলিটি আল্লাহ পাক দিয়েছে, ছোট ছোট কাজে বড় বড় নেকির ফ্যাসিলিটি। হযরত আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাম, আমাদের আব্বা জান আমাদের আম্মা জান যখন জান্নাতের ভিতরে আব্বা জান মাকে ধরতে গেলেন, আল্লাহ পাক বললেন, ও আমার আদম, খবরদার আমার হাওয়াকে তুমি ছুবে না, আমার হাওয়াকে তুমি ধরবে না, আগে দেন মোহর আদায় করো। ও আমার নবী, আদরের উম্মতেরা, কত আমাদের দাম দেখুন, কত আমাদের সম্মান দেখুন। আল্লাহ পাক যখন একথা বললেন, আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাম ঝরঝর করে কেঁদে ফেললেন, আর কেঁদে কেঁদে বলতে লাগলেন, আল্লাহ পাক কিভাবে আমি দেনমোহর আদায় করব? আমি আদম বুঝতে পারি নাই, আমি আদম জানতে পারি নাই। আল্লাহ পাক বললেন, আমার আদম যাও, চলে যাও, আমার হাবিব আখেরি জামানার নবী নূর নবী আমার বন্ধুর উপরে 10 থেকে 11 বার দরুদ শরীফ পড়ে এলাম। আমি আল্লাহ তোমার বিবির জন্য দেনমোহর হিসাবে কবুল করে নেব। একটু জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উম্মতে মুহাম্মাদি এত ফ্যাসিলিটি আলা, আমরা ঘুমাবার আগে যদি উযু করে 10 থেকে 11 বার হুজুরের উপরে দরুদ পড়ে ঘুমাতে যায়, সারা রাত ঘুমাবো, কিন্তু নামায় আমালে আল্লাহ সওয়াব লিখবে। জোরে বলুন, একটু জোরে বলুন। কিন্তু আমাদের সমাজে আছে কি? উযু তো দূর কি বাদ, আমরা পিচ্ছাপ করে পানি নিতে ভুলে যাচ্ছি। আছে না নাই? আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে চালাচ্ছে, গোটা গায়ে পিচ্ছাপ। ওই সময় গিয়ে ও যে বিছানায় শুলো উম্মতে মুহাম্মাদিনটা গোটা গায়ে পিচ্ছাপ নিয়ে, ওই সময় ওকে যদি আজরাইল অ্যাটাক করে, ওর মরণটা কি জান্নাতি মরণ হবে? কথা বলুন, শহীদি মরণ হবে? আল্লাহ চাইলে ওর মরণটা জাহান্নামী মরণ হয়ে যেতে পারে। এজন্য সর্বদাই উম্মতে মুহাম্মাদি নিজেকে চিনার চেষ্টা করে, অন্তত নামাজ পড়ি না আলাদা জিনিস, রোজা রাখি না আলাদা জিনিস, আল্লাহ দয়া করে মাফ করে দিতে পারে। কিন্তু ঈমানের উপরে যদি কোনো আঘাত করি, কথা বলে না, হুজুর আমাদের ঈমান। ঈমান কাকে বলে? হুজুর আমাদের ঈমান। হুজুরের একটা সুন্নতকে যদি জিন্দা করি, নামায় আমালে 100টা শহীদের সওয়াব। একবার জোরে বলুন। আমি যদি পাক সাপে থাকি, উযু হালতে থাকি, নামাজ পড়ি না ভিন্ন জিনিস, হুজুরের সুন্নতকে লক্ষ্য করে চলি, আল্লাহ চাইলে হুজুরের সুন্নতের পাবন্দির ওসিলায় আমার আল্লাহ আমাকে দয়া করে মাফ করে দিতে পারে। তবে হুজুরের খাতিরে একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। আমরা সেই নবীর উম্মাহ। এত ফ্যাসিলিটি আল্লাহ, ছোট ছোট কাজে বড় বড় নেকির ফ্যাসিলিটি আমাদের লিয়ার দরকার আছে না না? আছে। যখন ঈশার নামাজটা না ছুটে যায়, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। 10,000 টাকা মাল কিনে এনে দোকান করেছে, কিছু পাবার আশাই তো নাকি? এদিকটা লাভ বুঝলেন, দুনিয়ার মোয়াই পড়ে, আখেরাতের লাভটা কে বুঝবে? বুঝা দরকার আছে না নেই? আল্লাহ আমাদের সকলে সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদের সকলকে নামাজি মুত্তাকি আল্লাহ ওয়ালা বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক নিজে ওয়াজ করেন,
সংকে মুক্তজান আল্লাহ পাক ওয়াজ করে, ওরে আমার বান্দা বান্দি তোরা আমাকে ভয় কর, করার মতন কর। আমি আল্লাহ আমার 8টা জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোদেরকে 2টো জান্নাত দিয়ে দেব। আমার নবী দয়ার নবী মদিনার মেম্বারে ওয়াজ করে, হুজুরের 1.5 লক্ষ সাহাবী, হুজুরের কম বেশি 1.5 লক্ষ সাহাবী। আল্লাহ নবী মদিনার মেম্বারে সাহাবীদের মাঝে বয়ান করে, ও আমার সাহাবীরা, বাবারা বাবারা, আমি নবী যেটাকে নিষেধ করেছি ওটাকে তোমরা ছেড়ে দাও, আমি নবী যেটাকে আদেশ করেছি ওটাকে তোমরা মেনে নাও। আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জিম্মেদার হয়ে যাব। একটু জোরে বলুন। আল্লাহর দয়া আর হুজুরের সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। আমরা সব গুনাহগার, সব ধরা পড়ে যাব। বড় বড় আমরা সব আসামি সেজে বসে আছি। তানার দয়া হুজুরের সুপারিশ শাফাত আল্লাহ আমাদের সকল আর নসিবে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা। আমার নবী দয়ার নবী মদিনার মেম্বারে দাঁড়িয়ে ওয়াজ করেন, সাহাবীদের মাঝে বয়ান করেন, ও সামিরা শোনো বাবা, আমি নবী, আমাকে যতক্ষণ না তোমরা জানেন ততক্ষণ বেশি ভালোবাসতে পারবে ততক্ষণ তোমরা খাঁটি মুমিন হতে পারবে না। তোমাদের বাম্মা বলো, তোমাদের বিবি ছেলে বলো, তোমাদের টাকা পয়সা বলো, তোমাদের জায়গা জমি বলো, সমস্ত কিছু অপেক্ষা আমি নবী, আমাকে যতক্ষণ না তোমরা প্রকৃত ভালোবাসতে পারবে ততক্ষণ তোমরা খাঁটি মুমিন হতে পারবে না। তবে বাবা তোমরা যদি আমি নবী আমাকে ভালোবেসে প্রকৃত মুমিন হয়ে যাও, আমি নবী তোমাদের গ্যারান্টি আমার আল্লাহ তোমাদের দয়া করে আরশের ছায়া দেবে। আল্লাহু আকবার, আল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। মুমিনের কোনো চিন্তা নেই, মুমিনের কোনো চিন্তা নেই। এজন্য আল্লাহ ওয়াজ করেছে, তোরা যখন মরবি মুমিন হয়ে মরবি, শুধু মুসলমান হয়ে মরলে হবে না, মুমিন হওয়া দরকার। মুমিন কাদের বলে? যাদের মধ্যে খৌফে ইলাহি আল্লাহর ডর আছে, তারা হলো মুমিন। একবার জোরে বলুন। আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, আমাকে তোমরা জানের তোকে যদি ভালোবাসতে পারো তবেই তোমরা খাঁটি মুমিন। ভালোবেসেছেন কে? হযরতে ওয়াইস। নবীকে জীবনে চোখে দেখে না, শুনছেন তো নাকি? উহুদের ময়দান, হুজুরের 2টো দ্বন্দ্ব শহীদ হয়েছে, শুনছেন? আমরা আমার নবীকে ভালোবাসি না বাসিনি? শুধু মুখে না কাজে, শুধু মুখে হচ্ছে, কাজে হচ্ছে না। কাজে যদি হতো এত আমাদের মধ্যে হিংসা থাকতো না। আবার বলছি আপনাদের, আজকে সমাজ হিংসায় ভরে গিয়েছে। টাকা আপনার 1000 থাকতে পারে, মনটা নোংরা হয়ে গেছে। আর এই মন নোংরার জন্যই তো জাহান্নামায় চলে যেতে হবে। আল্লাহ আমাদের মাফ করে দেন। আহা, আপনার ইবাদত কম হতে পারে, আপনার ঈমান যদি ঠিক থাকে। আগে ঈমান না আগে আমল? বাবু কথা বলে না? আগে ঈমান, তারপরে আমল। পাত্র যদি ঠিক থাকে, পানি বা কোনো খাবার দাবার রেখে লাভ আছে না? নেই। আর যদি পাত্র ফুটো হয়, মাল থাকবে? থাকবে না। আমরা সব বুঝি, কিন্তু নামাজের বেলায় পেটের যন্ত্রণা, রোজার বেলায় শুধু গ্যাসের ট্যাবলেট। না, এই তো হয়ে গেল। দেখতে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা
এটা হাই করত তাড়াতাড়ি। হুজুরের উম্মাত এত আওয়াজ দুর্বল কেন বাবু? আমার উপরে আপনাদের নিশ্চয়ই রাগ হচ্ছে এসেছি বলে। রাগ হচ্ছে? কই একটু মোহাব্বত ঠিক রেখে হুজুরের উপরে দরুদ পড়ছেন, আল্লাহ খুশি হয়ে গেলে বেড়া পার। একটা কাজ, ভালো কাজ যথেষ্ট উম্মতে মুহাম্মাদি। আসেন একটু দরুদ পড়ি, একটু জান খুলে আল্লাহুম্মা আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা। মদিনার মাটি যত দেখি সে তো চাঁদের মতো, মদিনার মাটি যত দেখি সে তো চাঁদের মতো, সেই মাটিতে আছে কত খুরমা খেজুর বেদানা, নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা। মক্কার ওই পাক মাটিতে আবে জমজম কুয়া আছে, মক্কার ওই পাক মাটিতে আবে জমজম কুয়া আছে, কত হাজি গাজি খাইছে পানি তবুও সে পানি ফুরাই না। বলুন না সুবহানাল্লাহ। নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা। মদিনার পাক মাটিতে দয়ার নবী শুয়ে আছে, মদিনার পাক মাটিতে দয়ার নবী শুয়ে আছে, কত হাজি গাজি যাই সেখানে মোদের যাওয়া হলো না, নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। মদিনার বায়ু সে তো মেসকে আম্বারের মতো, মদিনার বায়ু সে তো মেসকে আম্বারের মতো, সেই বায়ুতে আজও আমার প্রাণ হয়ে আছে দিওয়ানা। বলুন না সুবহানাল্লাহ। নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা। আল্লাহুম্মা ওদিকে তাকাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুক্তসার সংক্ষেপ। আমার নবীকে ভালোবেসেছেন হযরতে ওয়েস, ইয়ামিন দেশে বাড়ি, মদিনা থেকে হাজার হাজার মাইল রাস্তা দূর। শুনছেন নাকি? কি না খেয়ে দিয়ে কাজ খুঁজে পান? অল্প হলো আওয়াজ হবে মোহাব্বতে নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ খুশি হয়ে যান। আরেকবার দেন নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। হযরতে ওয়েস রহমাতুল্লাহ আল্লাহর ওলি, আমার নবীকে জীবনও দেখে না। শুনছেন? মায়ের খেদমতে। আহা, আমার নবীর পাগল, আমার নবীর দেওয়ানা, আমার নবীর মস্তানা। ওহ, প্রেম দেখুন, মোহাব্বত দেখুন। তবে মোহাব্বত বেকার নয়। নবীকে যদি প্রকৃত আমরা মোহাব্বত, হুজুরকে ভালোবেসে হুজুরের মোহাব্বত নিয়ে নবী 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 করে যদি জীবনটা কাটাতে পারি, জেনে রাখবেন আমার নবীর আশেকদের, আশেকে রসুল নায়েবে নবী ফানা ফিল্লা ফানাফে সাকদের আমার আল্লাহ পাক জাহান্নামায় দেবে না। হুজুরের চাঁদ মুখের দিকে তাকিয়ে যে কোনো ফিকিরে আল্লাহ একদিন জান্নাত দেবে। জোরে বলুন, বলুন ইনশাআল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। আহা, নবীর আশিক
হযরতে ওয়াইস আমার নবী জ্বর অবস্থায় কমজোরি, হুজুর দুর্বল হয়ে পড়েছে, হুজুর যেন আখিরাতের মানুষ হয়ে যাবে। সেই সময় হযরতে উমর হযরতে আলীকে ডাক দিলেন। শুনছেন তো না? हर साहबी हुजूर के गोल करे घिरे आछे, तार मध्य हजरत उमर और हजरत आली रादियाल्लाहु ताआला अन्हुमा हुजूरদের আল্লাহ নবী ডাকলেন। হুজুরের কাছে আছে একটা পাগড়ি আর একটা জুব্বা। এনারা মনে করেছে নিশ্চয় আমরা হুজুরের পায়রামি করেছি, হুজুরকে মোহাব্বত করেছি, বিবি ছেড়ে, জায়গা ছেড়ে, ভিটে ছেড়ে হুজুরের চাঁদ মুখের দিকে তাকিয়ে চলে এসেছি মক্কা ছেড়ে মদিনায়। হুজুরের আমরা সব, হুজুরকে আমরা ভালোবাসি, হয়তো আমাদেরকে দেবে এজন্য ডাকছে। হযরত আলী হযরত উমর মনে করেছে আমাদেরকে তৌফা স্বরূপ হুজুর দেবে, কিন্তু আল্লাহর নবী হযরত আলী হযরত উমরকে ডেকে বললেন, বাবা আলী, বাবা উমর, যাও ইয়ামেন দেশে চলে যাও। করণ বলে একটি জায়গা রয়েছে, মায়ের খেদমত, নাম হলো ওয়াইস। যাও আমার পাগল, আমার দেওয়ানা, আমার মস্তানার কাছে চলে যাও। যাও গিয়ে আমার এই জুব্বার এই পাগড়ি দেবে, আমার ওয়াইসকে পরে আমার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য দোয়া করতে বলবে, আর আমি নবী আমার সালামটা আমার ওয়াইসকে পৌঁছে দেবে। একবার জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে জীবনও দেখেন, কি মোহাব্বত। কে ওয়াইস? উহুদের ময়দানে হুজুরের দুটো দাঁত শহীদ হয়েছিল, ভালোবাসা দেখো। হযরতে ওয়াইস শুধু শুনেছে কানে। আল্লাহু আকবার। ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদের ময়দান। হযরতে ওয়াইস আল্লাহর ওলি, আমার নবীর পাগল, নিজের কাঁচা দুটো দাঁতকে ভেঙে দিলেন। মন মানল না, হুজুরের এই দুটো নয় ভেঙেছে, অন্য দুটো ভেঙেছে। এই চিন্তাধারা নিয়ে 32টা কাঁচা দাঁতকে সংক্ষেপ হুজুর ভেঙে উপড়ে ফেলে দিয়েছিলেন হুজুরের ভালোবাসায়। হুজুরের দুটো দাঁত শহীদ হয়েছে, আমি ওয়াইস আমার গালে আমি দাঁত রাখবো না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। কে মানে না মানে আমি জানি না, আমি হুজুরকে বলি হুজুর জিন্দা, হুজুর জিন্দা, হুজুর জিন্দা। সেই হুজুরের সম্বন্ধে কিছু কাফের বেরিয়েছে, তকমা লাগাচ্ছে। আমার নবীর সম্বন্ধে কথা উঠছে না, ওঠে না? আচ্ছা, আমার নবীর যদি দুশ্মন থাকতে পারে, উম্মতে মুহাম্মাদির দুশ্মন আছে না? না। ভিতরের খবর খুব খারাপ। দুটো হাতে ধরে নয়, পায়ে ধরে বলছে আমাদের মধ্যে সামান্য একতা দরকার। হিংসা নয়, মারামারি নয়, কাটাকাটি নয়, দলাদলি নয়। একই জায়গায় এক ছাতার তলায় বসে যদি আমরা আওয়াজ দিই, ভালোবাসা ঠিক রাখি, আমাদের কেউ থাকুক বা নাই থাকুক, আল্লাহর রহমত আমাদের গার্ড করবে। একবার জোরে বলুন, একটু জোরে বলুন। তবে রীতিনীতি মেনে ভালোবাসা নিয়ে একতা কায়েম করা দরকার আছে না? না। তবে আমার নবীর দুশ্মন হাজারো থাকতে পারে, আমার নবীর কোনো বয়ে যাবে? আমার নবীর নামে তকমা লাগাচ্ছে, আমার নবীর কোনো ক্ষতি হয়ে যাবে? না 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 না, তানাদেরই ক্ষতি হবে। আমরা উম্মতে মুহাম্মাদিন কথার দ্বারাই, প্রতিবাদের দ্বারাই, লাঠির দ্বারাই, গুলির দ্বারাই কিছু কাজ হচ্ছে না। আমরা মুমিন, প্রকৃত মুমিন হয়ে নামাজের পাটিতে বসে উম্মতে মুহাম্মাদিন হয়ে দোয়া চাই, আল্লাহ আমার নবীকে যারা অপমান অপদস্থ করে কথা বলে, আমার নবীর নামে উল্টো পাল্টা চিন্তাধারা লায়, আল্লাহ আপনি তার সুফাইসালা করুন। আল্লাহ করবে না? করবে না। তবে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করতে হবে। না শকর না সবর হয়ে গেছে আমাদের মধ্যে।
শুকর করা দরকার আছে না? সবরের দরকার আছে না? আছে। যখন শুকর করুন, সবর করুন, মোহাব্বত ঠিক রাখুন, এর যাজা, এর বদলা দুনিয়া আখিরাতে আল্লাহ মিলাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। আমার আপনার নবী, নূর নবী, দয়া নবী, মায়া নবী, রাহমাতাল লিল আলামিন, আল্লাহ নবী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলে, বাবা আলী, ও বাবা, ও মা, যাও, চলে যাও বাবা। আমার আমাকে জীবন চোখে দেখে নাই, তবে বাবা শুনে রেখে দাও, ও আমার নিজেকে লুকাবে বাবা। আমি নবী দুটো নিদর্শন বলে দিচ্ছি। আমার ওয়েসকে গালটাকে হা করতে বলবে, আমার ওয়েসের হাতে তালু দুটোকে দেখবে বাবা, হাতটাকে দেখাতে বলবে বাবা। মায়ের খেদমত করে করে আমার ওয়েসের হাতের চামড়া উঠে গিয়েছে বাবা, হাতের মধ্যে থোবা থোবা হয়ে লাল দাগ পড়ে গিয়েছে, রক্তের চাকা বসে গিয়েছে। ও বাবা, ও মা, ও বাবা আলী, আমার ওয়েসকে গালটাকে হা করতে বলবে, ফাঁক করতে বলবে। আমার ওয়েসের গালের ভিতরে একটাও দাঁত দেখতে পাবে না। ওটাই কিন্তু আমার পাগল, আমার দিওয়ানা, আমার মস্তানা, যার দুয়া আল্লাহ পাকের দরবারে ফেরত হয় নাই। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। আল্লাহর নবী বলে পাঠাচ্ছে জুব্বার পাগড়ি দিয়ে। ওয়াজ আপনাদের শোনা ওয়াজ হতে পারে, মোহাব্বতের ওয়াজ বলে। হুজুরের সামনে দু কথা হচ্ছে, অসিদ্ধে নেই তো? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। সংক্ষেপ, আমার নবী হযরত আলী হুজুর, হযরত ওমর হুজুরকে নিদর্শন বলে দিয়ে জুব্বার পাগড়ি দিয়ে পাঠিয়ে দিলেন ইয়াউমের দেশে। হুজুরদের হৃদয়ে দামামা মাঝে, হুজুরদের মনে প্রশ্ন জাগে, আমরা এত খেদমত করলাম, আমরা পেলাম না, কি আমার নবীর পাগল? ভাবতে ভাবতে যাচ্ছে। আচ্ছা, আমরা যদি একটা দোকানে ধরুন 1 বছর নয়, 2 বছর, 3 বছর কর্মচারী খাটি, এটা দোকানে, দোকানদার আমার ওস্তাদ হয়ে তিনি যদি না ঠিকঠাক মাইনে দেয়, আমার কষ্ট হবে না? হবে না? বলুন বলুন, হবে না? হবে, হতেই হবে। তো আমার নবী কি তাই বলে সাহাবীদের কিছু দেন না? এটা ভাববেন না, এটা ভাববেন না। আমার নবী হার সাহাবী, আল্লাহ রাসূল বলেছেন আসহাবিকান নুজুম, আমার সাহাবীরা হলো এক একটা আকাশের তারকার নাই। একবার জোরে বলো। বড় পীর সাহেব হুজুর বলেছে, সাহাবীরা যে উটের পিঠে সওয়ার হয়ে যেত, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যেত, ওই উট বা ঘোড়া পায়ের ধুলার সমান আমি আব্দুল কাদের হতে পারি না, এত সাহাবীদের মাকামালা। একবার জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ওমর হুজুর মনে প্রশ্ন জাগে আর কেঁদে কেঁদে যায়। হাজার হাজার মাইল রাস্তা সঙ্গে হেঁটে 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 ইয়ামেন দেশে গিয়ে হাজির হলেন। করণ নামক জায়গায় কি করণ বলে একটি দেশ বা পাড়া, ওই পাড়াতে গিয়ে জিজ্ঞাসা করে, ভাই ও গ্রামবাসী, ওয়েস বলে আপনারা চিনেন কাউ? হুজুরদের চেহারা দেখে গ্রামবাসী, ওয়েস হুজুরের গ্রামবাসী বলে, কার খোঁজে আপনারা এসেছে? ও তো একটা পাগল। বলে কিরকম মা, কিরকম গ্রামবাসী, কিরকম পাগল? বলে আরে গ্রাম, আমরা যখন হাসি ও তখন কাঁদে, আবার আমরা যখন কাঁদি ওয়েস তখন হাসে। তবে এখানে ওকে পাওয়া যাবে না, ওকে সেই জঙ্গলে যেতে হবে খুঁজতে। শুনছেন বাবু? আল্লাহু আকবার। হযরত আলী হুজুর, হযরত ওমর হুজুর
জুব্বার পাগড়ি আমার নবীর দেওয়া তৌফা। নবীর গায়ের জুব্বা আর পাগড়ি। আবার নবী দয়া নবী সাহাবী হযরতে আলী হুজুর হযরতে ওমর হুজুর জঙ্গলের ভিতরে ঢুকলেন। জঙ্গলের ভিতরে গিয়ে দেখে আল্লাহ পাকে জাকেরি, আল্লাহ পাকে শাকেরি, আমার নবীর মস্তানা, আমার নবীর দেওয়ানা, আশিক খোদা আশিক রাসূল নাইবে নবী ফানা ফিল্লাহ ফানা বেসাক হযরতে ওয়াইস নামাজের মধ্যে রয়েছে। ওই সময় তো সালাম দিয়া যাবে না। হযরত ওমর হযরত আলী হুজুর দেখে ছাগল, উট, দুম্বা, বকরি, ভেড়া, বাঘ, ভাল্লুকেরা সবাই একসাথে চড়তে লেগেছে, একই জায়গায় মিলে মিশে খেতে লেগেছে। আল্লাহু আকবার। আলী হুজুরের ওমর হুজুরের হৃদয়ে প্রশ্ন জাগলো, বাঘেরা ছাগল দিকে ধরে ধরে খেলায়, বাঘেরা ছাগল দেখলে খেলায়, কি ব্যাপার আজকে এরা সব একসাথে চড়াই চড়ে মোহাব্বতের সাথে মিলে মিশে খাওয়া দাওয়া করে, ব্যাপারটা কি? আল্লাহর ওলিকে জানতে হবে। আল্লাহ পাকে জাকেরি, আল্লাহ পাকে শাকেরি হযরতে ওয়াইস নামাজ থেকে ফারেক হলেন। হযরতে আলী হুজুর হযরতে ওমর হুজুর সালাম দিলেন, ও আল্লাহ পাকে জাকেরি, ও আল্লাহ পাকের শাকেরি হুজুর আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর আপনার নামটা কি একটু বলবেন? হুজুর আমরা অনেক দূর থেকে এসেছি হুজুর, আমরা আপনার মেহমান হুজুর। আল্লাহর ওলি আমার নবী পাকের পাগল হযরতে ওয়াইস নামটাকে গোপন করলেন। আমার নাম হলো আব্দুল্লাহ, আমি আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের গোলাম। হযরতে আলী হুজুর হযরতে ওমর হুজুর নিরুপায় হয়ে গিয়ে আবার প্রশ্ন করলেন, ও আল্লাহ পাকের জাকেরি আপনি যখন নামাজ পড়ছিলেন আমরা এসে দেখলাম বাঘ ভাল্লুক বড় বড় জন্তু জানোয়ার গুলো ছাগল ভেড়া উট দুম্বার সাথে মিলেমিশে চড়ে, এরা সবাই মিলেমিশে খাওয়া দাওয়া করে, ব্যাপারটা কি গো? ও আল্লাহ পাকের জাকেরি আমাদের হৃদয়ে প্রশ্ন জাগে হুজুর, জঙ্গলের ভিতরে বড় বড় বাঘেরা ছাগলদের সাথে চড়ে খাওয়া দাওয়া করে, ব্যাপারটা কি একটু জানতে পারি? আল্লাহর ওলি হযরতে ওয়াইস বলেছিলেন, ও আল্লাহ পাকের বান্দারা শোনো, ও আল্লাহ পাকের বান্দারা শোনো, আল্লাহুল মাওলা ফালাহুল কুল, আমার আল্লাহ জানিয়েছে আমার আল্লাহর যারা হয়ে যাবে আমার আল্লাহ পাক তানাদের করে तमाम মখলুককে তানাদের জন্য তাবে বানিয়ে দেবে। আল্লাহ যারা হয়ে যাবে আমার আল্লাহ স্বয়ং তার হয়ে যাবে। ও আল্লাহ পাকের বান্দারা, আমি আব্দুল্লাহ, আমি আল্লাহ পাকের বান্দা, আমার মনিবকে যখন যেদিন থেকে চিনতে পেরে গিয়েছি, আমি মনিবের যেদিন থেকে গোলাম হয়ে গিয়েছি, এই উট দুম্বা বকরি ভেড়া বাঘ ভাল্লুকেরা আমার হয়ে গিয়েছে। আরে এরা আমার ভালোবাসায়, এরা আমার মোহাব্বতে আমার সামনে এরা একই সাথে খাওয়া দাওয়া করে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ পাকের ওলি বান্দা হযরতে ওয়াইস নাম গোপন করে কথা বললেন। হযরতে আলী হুজুর হযরতে ওমর হুজুর চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে নাম তো গোপন করে দিয়েছে। আল্লাহ নবীর দিয়া দুটো নিদর্শন মিলাতে লাগলেন। ও আল্লাহ পাকের বান্দা, ও আল্লাহ পাকের জাকেরি, একটু গালটাকে কি ফাঁক করবে ভাই, একটু গালটাকে কি হা করবে ভাই, আমরা একটু কিছু দেখবো ভাই। আমরা এই দেশের মানুষ নয়, অনেক দূর থেকে এসেছি ভাই, আমরা হলাম মদিনা শরীফের মানুষ। আমার নাম হযরতে আলী আর আমার ভাইয়ের নাম হলো ওমর। আমরা কোনো অন্য কোনো মানুষ নয়, আমরা হলাম আল্লাহর রাসূলের সাহাবী। ও ভাই
ভাই আল্লাহ পাকের বান্দা ও জাকেরিন ও সাকেরিন গালটাকে একটু হাঁ করুন। আল্লাহ পাকের ওলি হযরত ওয়াইস গালটাকে ফাঁক করলেন। সাহাবী হুজুররা দেখতে পেলেন আল্লাহ পাকের বান্দা গালের ভিতরে একটাও দাঁত নাই। আল্লাহ নবী সাহাবীরা ঝরঝর করে কাঁদতে লাগলেন আর ওয়াইসকে বলতে লাগলেন ও আল্লাহ পাকের জাকেরিন তোমার হাতটা দেখি ভাই। আল্লাহ নবী সাহাবীরা এই কথা বলার সাথে সাথে হযরত ওয়াইস আল্লাহর ওলি আমার নবীর মস্তানা আমার নবীর পাগল হাত দুটো যখনই দেখিয়েছে হাতের চামড়া উঠা রক্ত থোবা থোবা হয়ে বসে গিয়েছে। আল্লাহ নবীর দুটো নিদর্শন দিয়া মিলে গেল। হযরত আলী হুজুর হযরত ওমর হুজুর বুঝতে পেরে গেল এটাই আমার নবীর পাগল হযরতে ওয়াইস। ও মাইদানেরা ও আমার নবীর দেওয়ানারা ও আমার নবীর আদরের উম্মত উম্মতিরা আমার নবী দয়ার নবী আমার নবী মায়ার নবী তওবা স্বরূপ জুব্বার পাগড়ি পাঠিয়েছে। আরে হযরত আলী হুজুর হযরত ওমর হুজুর নিরুপায় হয়ে গিয়ে একটা হঠাৎ বুদ্ধি উপস্থিত বুদ্ধির দ্বারা হযরত ওয়াইসকে প্রশ্ন করলেন ও আল্লাহ পাকের বান্দা বলেন তো দেখি আপনার মা আপনাকে কি নাম ধরে ডাকে? যখনই মায়ের কথা বলে দিয়েছে হযরত ওয়াইস হৃদয়ে অন্তরে মোহাব্বত বেড়ে গিয়েছে। মা বড় নিয়ামত, মায়ের মুখের দিকে তাকালে মকবুল হজের সওয়াব পাওয়া যায়। মায়ের পায়ে যদি চুমা দেয়া যায় আল্লাহ জান্নাতের চৌকাঠে চুমা দেয়া যায়। আমি যে মায়ের খেদমতে জীবন কাটিয়ে দিলাম সেই মায়ের কথা বলে দিয়েছে আমি আর গোপন করব না। আমার মা যে নাম ধরে ডাকে আমি বলে দিই। হযরত আলী হুজুর হযরত ওমর হুজুর এই কথা বলার পূর্বে হযরত ওয়াইস বললে ও আল্লাহ পাকের জাকেরি ও আল্লাহ পাকের শাকেরি শোনো শোনো আমার মা আমাকে ওয়াইস বলে ডাকে। আল্লাহু আকবার আল্লাহু আকবার বলুন আলহামদুলিল্লাহ। মায়ের কথা যেই বলে দিয়েছে ওয়াইস থাকতে পারে না, নাম জাহির করে দিয়েছে। যেই বলেছে হযরত আলী হুজুর হযরত ওমর হুজুর ঝরঝর করে কেঁদে ফেললেন। এমনি কান্না চোখে। ভাই আমরা এমনি আসি না, আপনার কাছে তওফা স্বরূপ মদিনা থেকে মাল এনেছি। আমার নবীর আদরের উম্মত উম্মতিরা বড় গুনাহগার, ওদের গুনাহ বেসামার। আমার নবী উম্মতের কান্ডারি। নবী তোমার জন্য এই জুব্বার পাগড়ি পাঠিয়েছে আর আমার নবী তোমাকে সালাম দিয়েছে। একবার জোরে বলুন আর একটু জোরে বলা। ভাই ওয়াইস এই জুব্বার পাগড়ি পরে নামাজ পড়বে আর হুজুরের উম্মতদের জন্য আল্লাহর নবী একটু দোয়া চাইতে বলেছে। তোমার দোয়া আল্লাহ ফিরাবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আমার নবী দয়ার নবী মায়ার নবী সাহাবীরা হযরত ওমর হযরত আলী হুজুর চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে আমার নবীর দেওয়া আমার নবী পাকের গায়ের জুব্বা মাথা পাগড়ি হযরত ওয়াইসের হাতে দিলেন। আল্লাহর নবীর প্রেমে হযরত ওয়াইস কেঁদে কেঁদে চোখের পানি ফেলতে ফেলতে বেহুশ হয়ে গেলে। কিছুক্ষণ পরে আল্লাহ পাক হুসেনের দিনের নামাজে রক্ত এসে গেল। হযরত ওমর হযরত আলী হুজুর বলেছিলেন ও ভাই ওয়াইস আল্লাহ নবীর দেওয়া জুব্বা আমার নবীর গায়ে হুজুরের শরীরের জুব্বা হুজুরের জানা জুব্বা। ও ভাই ওয়াইস তাড়াতাড়ি পরো আমার নবীর মাথার পাগড়ি তুমি তাড়াতাড়ি করে মাথায় বাঁধো। নামাজটা পড়ে আল্লাহ পাকের দরবারে আমার নবীর উম্মত উম্মতিদের জন্য দোয়া চাইও। ও ভাই ওয়াইস
দেরি করো না, আমার নবী তোমাকে দায়িত্বখানা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দেওয়া জুব্বার পাগড়ি পরে হযরত ওয়াইস জঙ্গলের মধ্যে নামাজ পড়ে আমাদের জন্য, এই উম্মতে মুহাম্মাদির নাজাতের জন্য মাগফিরাতের দোয়া চেয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটি জোরে বলুন। নবীর প্রেম করলে লাভ না লস? লাভ না লস? কঠিন লাভ। হুজুরের যে কোনো উপায়ে একবার দিদার পেয়ে গেলে জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর কিছু বলছি না, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হুজুরের দিদার নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। আই কে যাবি আই দূর মদিনায় জিয়ারতে রোজায়, আই কে যাবি আই দূর মদিনায় জিয়ারতে রোজায়, যেথায় নবী শুইয়া আছে সোনার মদিনায়, যেথায় নবী শুইয়া আছে পাক মদিনায়। বাবলা বনে বাবলা বনে ধারে ধারে বকরি চড়াইতে, মেঘেরা এসে নবীজিকে ছায়া করিতে। এমন নবী, এমন নবী এই দুনিয়ায় আসেনি, আসবে না। তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। আই কে যাবি আই, আই কে যাবি আই দূর মদিনায় জিয়ারতে রোজায়, যেথায় নবী শুইয়া আছে পাক মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ছোট ভাই 40 আজান তো ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আমার দাদা হুজুরকে ভালোবাসেন তো নাকি? কে কে ভালোবাসেন না হাত তোলে। ও স্লিপ হয়ে গেছে, সকালবেলায় স্লিপ হয়ে গেল। যাক ভুল বুঝাবুঝি। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। দাদা হুজুরের ভালোবাসা আল্লাহ দুনিয়া আখিরাতে আল্লাহ আমাদের পাওয়ার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু দোয়া চান না, বলুন আল্লাহুম্মা আমিন। দাদা হুজুরকে কারা ভালোবাসেন হাত তুলে। মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর। ভালোবাসা মুখে না অন্তরে, এটা হৃদয়ের ব্যাপার। মোহাব্বত ঠিক রেখে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। দাদা হুজুরকে কতুলপুর আর আমার মেদিনীপুর, আমরা যদি না ভালোবাসি দাদা পীরের কোনো বয়ে যাবে? দাদা হুজুরের সহবত আব্দাল হুজুর, আব্দাল হুজুরের আব্বা দাদা হুজুরের সহবত পেয়েছে, শুনছেন তো নাকি? আপনাদের পাশেই গল্প করছি না, ইতিহাস। আল্লাহর ওলিদের আল্লাহ পাওয়ার দিয়েছে না দেয়? দিয়েছে না দেয়? একটু বলছি, অসুবিধা আছে? এখনই আজান হবে। আমি যে কোনো মাহফিলে যাই, আমার দাদা হুজুরের কথা না একটু বললে আমার মন ভরে না। আল্লাহ দেখছে জবান বন্ধ হয়ে যাবে। জামানার মুজাদ্দিদ, সংস্কারক, লেখক, জানার কথা বললে আল্লাহ আল্লাহ রসুল খুশি হয়। একবার জোরে বলুন। জানার আলোচনা কোরআনে আল্লাহ করেছে। 5 পারা সূরা নিসা খুলবেন, জানাদের সম্বন্ধে আল্লাহ কোরআনে বলেছে, আল্লাহ আউলিয়াল্লাহকে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ
ওলিদের দুনিয়াতেও ভয় নেই, আখিরাতেও ভয় নেই। একবার জোরে বলুন, আলা ইন্না ওলিয়াল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলিরা মরে না, মরে তানারা জিন্দা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আপনার আমার দাদা পীর রাহমাহুমুল্লাহ। ওহ কি দরজার আল্লাহ মানুষ করেছে। খুব সংক্ষেপ, যত টাইমে ইশার আজান হবে আমি বিদায় নেব আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে। আপনার আমার দাদা পীরকে আল্লাহ কি নিয়ামত করেছে একটু শুনবেন তো নাকি? দাদা হুজুরের কটা ফুল বলুন বলুন? 5টা। দাদা হুজুর নিজেই বলেছে, আমার 5টা ফুলের কাছে তোমরা যাবে, তবে এক কোয়ালিটির খুশবু পাবে না, 5 রকমই খুশবু পাবে। একবার জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা, দাদা হুজুরের কটা औलाद? 5টা। ফুল বলে দিলাম। আহা, আল্লাহু আকবার। আপনার আমার দাদা হুজুরের 5টা औलाद। আল্লাহ পাক এমনই নিয়ামত করেছে, জানাদের উপরে আল্লাহ আল্লাহ রসুল খুশি হয়ে আমার আল্লাহ তিনি দয়া করে এলমে লাদুন্নি দান করেছে, আধ্যাত্মিক পাওয়া, যেটা মাদ্রাসা, ইউনিভার্সিটি, কলেজ, মক্তবে কোথাও পড়ে শিখে পাওয়া যাবে না। এটা সরাসরি আল্লাহর দান। একবার জোরে বলুন। এমনই আমার দাদা হুজুরের দরবারে আল্লাহ পাওয়ার দিয়েছে, কোন যদি আলেম বিয়াদবি করে, শুনছেন তো নাকি? দরবার বা দরবারের আওলাদদের সাথে কোন আলেম যদি বিয়াদবি করে, তার এলেমটাকে সলভ করে নেওয়ার ক্ষমতা আওলাদে মুজাদ্দিদুজ জামানদের আল্লাহ দিয়েছে। একবার জোরে বলুন, একটু জোরে বলুন। এমন করে দেবে, বোবা করে দেবে। চালাক হওয়া ভালো, চালাকি করা ভালো না। সিলসিলা যাতা ভাববেন না, চা দোকানে বসে বসে সিলসিলার আলোচনা করবেন আর মুরিদ বলে দাবি করবেন না। ছেলে হয়ে বাপের বিচার যদি করেন, এটা কি শোভনীয় মনে হয়? নীতি ঠিক রাখবেন। আমাদের কাছে ছোট হোক বড় হোক, দাদা হুজুরের রক্ত, ব্লাড, রক্ত জিগার হলেই দাদা হুজুর নিজেই বলেছে, দাদা হুজুরের 57টা ওসিয়াতের ভিতরে পড়ে দেখবেন, আমার কোন আওলাদকে যদি খারাপ লাগে তার কাছে যেও না, তা বলে আলোচনা করতে যেও না। কেন? আমার রক্ত জিগা, তোমার ভালো নাও লাগতে পারে, তা বলে আলোচনা করতে যেও না, তাহলে আমি দাদা হুজুর অখুশি হব। আর আমি হওয়া মানে রাসূলুল্লাহ হবে। আমার 32তম দাদু সিদ্দিক আকবর অখুশি হবে। আল্লাহর ওলি আজার মানে খোদা বেজার। সংক্ষেপ, শুনছেন তো নাকি? হ্যাঁ, খুব খেয়াল করবে। ছেলে হয়ে বাপের বিচার করলে সেই বিচারের সভা পাই না। আসে ফুরফুরা শরীফের মুরিদ রীতিতে মজবুত হয়। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আওলাদে মুজাদ্দিদের যেমন আমাদের কাছে সব সমান, কথা ঠিক না? মানেন তো নাকি? এই মানাতে মজবুত হবে। আল্লাহর ওলিদের ভালোবেসে একটা কুকুর যদি জান্নাত লাভ করতে পারে, ওলিদের কাছে কাছে জান্নাতের ভিতরেও থাকতে পারে। আমরা আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা, ওলিদের ভালোবেসে, ওলিদের পাইরামি করে, ওলিদের মোহাব্বত রেখে, দাদা হুজুরের ভালোবাসা নিয়ে আল্লাহর জান্নাতি গোলাপ সাজতে পারি না পারি? বলুন ইনশাআল্লাহ। আসো, খুব খেয়াল করবেন। আমার দাদা হুজুরের কি সম্মান, কি দরজা আল্লাহ আল্লাহ করেছে। আল্লাহু আকবার। দাদা হুজুরের দরবারে 21, 22, 23 ফাল্গুনী সালে সওয়াব। কদিন? 3 দিন। এরকমই মাহফিল, 250 গ্রাম বাতাসা নিয়ে মাহফিল। শুনছেন? সেই মাহফিল আজকে কোথায় গিয়েছে? আহা, হাজার হাজার গরু জবাই হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তবে মধু যেখানে আছে মৌমাছির ভিড় হবেই হবে। কথা সত্য না মিথ্যা কথা? হিংসা করে কমানো যাবে? মধু চাপা দেওয়া যাবে? যাবে না। মৌমাছি যাবেই যাবে।
আল্লাহ আমাদের সকলকে রীতিনীতি মেনে সিলসিলার উপরে মজবুত হওয়ার তৌফিক দান। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দাদা হুজুরের দরবারে কদিন ইসালে সওয়াব? 3 দিন। দেখতে 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 দাদা পীরের দরবার থেকে একজন গোশ চুরি করে নিয়ে পালাচ্ছে। শুনছেন তো নাকি? তাজকিরাতুল আউলিয়া খুলে দেখবেন, গল্প করছি না, ফুরফুরা থেকে কিনে আনবে। আল্লাহর ওলিদের ইতিহাস, আল্লাহর ওলিদের আচ্ছা নবীদের মুআজিজা, আল্লাহর কুদরতি ক্ষমতা আর আল্লাহর ওলিদের কারামত, তিনটেই কিন্তু সত্য। যদি না মানেন ঈমানের ব্যাপার। এই তিনটেই সত্য। আল্লাহর ওলিদের জীবনী পাবেন তাজকিরাতুল আউলিয়া, ফুরফুরা শরীফে পাওয়া যায়। শুধু মিঠাই আর ওই লাল হালুয়া, লীল হালুয়া, কি বলে মনসুর কিনে নিয়ে ফুরফুরা থেকে চলে আসবে। কিছু পাওয়ার আশায় কিছু কেনাকাটা করবেন। হুজুরদের সাথে সহবত নিয়ে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, দাদা হুজুরের দরবারে ইসালে সব থেকে গোশ চুরি করে চোর পালাচ্ছে। শুনছেন তো নাকি? আল্লাহর ওলি দরবার। ও আমার দাদা পীরের পাগলেরা, ও আমার দাদা পীরের মোহাম্মদের মানুষেরা, কে মানে না মানে জানি না, আমি মানি। এই মানাতে মজবুত হবেন, এই মানাতে মজবুত থাকবেন। আমার আল্লাহ পাক আমার দাদা পীরের সিলসিলাটাকে কুরআন হাদিসের নকশা করা সিলসিলা করেছে। এই সিলসিলার বাতি আমার আল্লাহ নিজে জ্বালিয়েছে। এই বাতি কিয়ামত পর্যন্ত জ্বলবে। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। আমার আপনার দাদা পীরের দরবারে 3 দিন মহান ইসালে সওয়াব। দাদা পীরের দরবারে 3 দিন মহান ইসালে সওয়াব। 21, 22, 23 ফাল্গুন যে কোনো একদিন যে কোনো একদিন দাদা পীরের দরবার থেকে গোশ চুরি করে নিয়ে, তাবারুকের মাল গোশ চুরি করে নিয়ে টুক 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 করে লুকিয়ে বার হয়ে যায়, লুকিয়ে বার হতে যায়। তবে গোশ যেই দিকেই যায় সেই দিকে আপনার আমার দাদা পীর দাঁড়িয়ে রয়েছে। গোশ মনে মনে ফিকির করে এই দিকে যাওয়া যাবে না, ওই দিকে যেতে হবে। আরে আপনার আমার দাদা পীরকে আল্লাহ পাক পাওয়ার দিয়েছে, আমার দাদা পীরের আল্লাহ পাক ক্ষমতা দিয়েছে। আল্লাহর ওলিদের আমার আল্লাহ নিজের দায়িত্বখানা নিয়েছে। ও আমার দাদা পীরের পাগলেরা, দাদা পীর রুহানি হালতে দাঁড়িয়ে রয়েছে। গোশর মনে মনে ফিকির করে এই রাস্তায় যাওয়া যাবে না, অন্য রাস্তায় যেতে হবে। আবার গোশর অন্যদিকে পালাতে লাগে। আল্লাহর হুকুমে আবার গোশর দেখতে পায় দাদা পীর দাঁড়িয়ে রয়েছে, দাদা পীর দাঁড়িয়ে রয়েছে। আবার গোশর অন্যদিকে চলে যায়, আবার উল্টো রাস্তা ধরে পার হব বলে নিয়ত করে। আল্লাহু আকবার। আবার ওই রাস্তার মোড়ে আপনার আমার দাদা পীর রুহানি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। আপনার আমার দাদা পীর রুহানি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। গোশর নিরুপায় হয়ে গেল, মাথা খারাপ হয়ে গেল। গোশরের নিরুপায় হয়ে গেল, মাথা বিগড়ে গেল। মনে মনে ফিকির করে এই দরবারের মাল অন্য কোথাও লিয়া যাবে না। বাবা মাফ করে দাও, বাবা ক্ষমা করে দাও। এই না বলে বলে যেখানকারের মাল সেখানেই রেখে আসলো। জোরে বলুন, আর একটু জোরে বলুন। যেদিকেই যাচ্ছে দাদা হুজুরকে দেখতে পাচ্ছে। মাল নিয়ে যাওয়া যাবে, দরবারের মালের দায়িত্বটাও আল্লাহ নিয়েছে। শুনছেন তো নাকি? আল্লাহ আল্লাহ রসুল তানাদের উপরে খুশি। আমরা হিংসা করে কিছু লাভ হবে? আমরা চা দোকানে আলোচনা করে লাভ হবে? না না না। খবরদার, সিলসিলার মুরিদ রীতিতে মজবুত হবে। সিলসিলার ভালোবাসার মুরিদ রীতিতে মজবুত হবে। ভালো লাগে না যাব না, আলোচনা করব না। মুরিদ মুরিদের মতো আল্লাহ চাইলে যা যা আল্লাহ কিয়ামতের ময়দানে মিলাবে।
একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। এখনই আজান হবে, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা চাদরটা 40 তো দাদা হুজুর চাঁদের আলো হৃদয় মাঝে জ্বলে, খুশির সাগর উতলে উঠে ফুরফুরাতে গেলে, যার কলমের ওসিলাতে আমার নবীর দেখা হয়, তিনি আমার দাদা হুজুর হৃদয় মাঝে রয়। 21, 22, 23 ফাল্গুন দাদা হুজুর দিল ডাক, চলে রে মুমিন জিয়ারতে ফুরফুরানোই মাজার পাক। দাদা হুজুর চাঁদের আলো, দাদা হুজুর চাঁদের আলো হৃদয় মাঝে জ্বলে, খুশির সাগর উতলে উঠে ফুরফুরাতে গেলে, কলম ছিল মরছে পড়া পাপে গোনা লেগে, দাদা পীরের দুয়া পেয়ে কলম উঠে জেগে, ঝাঁঝরা মতো হৃদয় আমার ভালো হয়ে গেল, দাদা পীরের দুয়া আমার মত তাজা হলো। দাদা হুজুর চাঁদের আলো, দাদা হুজুর চাঁদের আলো হৃদয় মাঝে জ্বলে, খুশির সাগর উতলে উঠে। আস্তে যাক, আস্তে মিউচুয়ালে মিলেমিশে কাজ করবে। যাক 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 বড় ভাই সব আস্তে আস্তে আমাকে বিদায় দিয়ে দেন, আমি বিদায় নিই। আসসালামু আলাইকুম।